হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? এসএম হাউসের পক্ষ থেকে সবুজ সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো কিভাবে একটি পেজ অ্যাকাউন্ট তৈরি করবেন এবং অ্যাকাউন্টটি কিভাবে ভেরিফাই করবেন। তো পেজা অ্যাকাউন্টের সাইন আপ লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে সাইন আপ করে নেবেন। অবশ্য অনেকে আমাকে বলছে যে ভাই ভিডিও ডিসক্রিপশন কোথায় থাকে, তো আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আমার একটা ভিডিওর নিচে দেখেন শো মোর লেখা আছে। শো মোরে ক্লিক করবেন, ক্লিক করে এটা হচ্ছে ভিডিও ডিসক্রিপশন, এখানে সাইন আপ লিঙ্কটা থাকবে, এখান থেকে ক্লিক করে আপনারা সাইন আপ করে নেবেন। ওকে, দেখি আমরা কিভাবে পেজায় সাইন আপ করব বা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং অ্যাকাউন্টটি কিভাবে ভেরিফাই করব। সেক্ষেত্রে এরকম পেজায় যখন আপনারা যাবেন, এটা হচ্ছে পেজের হোম পেজ, এখানে যাওয়ার পর এরকম একটা সাইন আপ বাটন দেখবেন, সাইন আপে ক্লিক করবেন। ক্লিক করি আমরা, তো এরকম একটা পেজ আসবে। এই পেজটা দু রকমের অ্যাকাউন্ট করা যায়, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। তো অবশ্যই আমরা পার্সোনাল অ্যাকাউন্ট করব, কারণ বিজনেসের ক্ষেত্রে আসলে বিজনেস অ্যাকাউন্ট করলে এখানে আবার পে করতে হয়, ঝামেলা আছে। তো আমরা পার্সোনাল অ্যাকাউন্টই করব। আর এখানে বাংলাদেশ দেওয়া না থাকলে সিলেক্ট করে নেবেন। তো আমরা পার্সোনাল অ্যাকাউন্ট এখানে সিলেক্টে ক্লিক করব। এরকম একটি পেজ আসবে। এই পেজটি এখানে আছে যে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। অবশ্যই আপনারা আপনাদের ন্যাশনাল আইডির সাথে মিল রেখে এই নামগুলো দিবেন। ন্যাশনাল আইডিতে যেরকম আছে সেরকমই দিবেন, তা না হলে অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হবে না। তো আমি যেহেতু এটা একটি ডেমো অ্যাকাউন্ট তৈরি করতেছি, তাই অনলাইন থেকে একটি ন্যাশনাল আইডি কার্ড ডাউনলোড করে রাখছি। তো এখান থেকে আমি দেখেন, এখানে এনার নাম হচ্ছে এমডি জামশেদ হোসেন। এনার ন্যাশনাল আইডি হচ্ছে এটা। তো দেখি আমরা, আর এটা হচ্ছে ব্যাক পার্ট। আপনারা স্ক্যানিং করে নেবেন, ফার্স্ট পার্ট আলাদা এবং ব্যাক পার্ট আলাদা। আর একটা ভোটার আইডির সাথে মিল রেখে একটি ছবিও রাখতে পারেন, অথবা ভালো একটি ছবি রাখবেন অবশ্যই। তো এই অ্যাড্রেসগুলো আমি নোটপ্যাডে লিখে রাখছি। ভিডিওটি বেশি বড় করব না, তাই আগে আমি এগুলো লিখে রাখছি। এই যে এমডি জামশেদ হোসেন, তারপরে তার বার্থডে, ন্যাশনাল আইডি, অ্যাড্রেস, এগুলো আমি আগেই লিখে রাখছি। তো এখান থেকে আমি ফার্স্ট নেমটি নিই, এমডি জামশেদ হোসেন, এটা কপি করে নেই। তো এখানে আমরা সিলেক্ট করে দেব, যেহেতু সে ছেলে তাহলে আমরা দিব মিস্টার। আর এখানে ফার্স্ট নেম এমডি জামশেদ, লাস্ট নেম হচ্ছে ওনার, দেখি আমরা ওনার লাস্ট নেমটি কি। ওনার লাস্ট নেম হচ্ছে হোসেন, তাহলে ওনার লাস্ট নেমটি হচ্ছে হোসেন। তো এখন দিতে হবে ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসটা আছে আমার এখানে, যেহেতু আমার একটা ডেমো অ্যাকাউন্ট, তাই আমি একটা ইমেল অ্যাড্রেস করে রাখছিলাম। ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ডটা আমরা দেই। পাসওয়ার্ডটা আপনারা আপনাদের মতো দিবেন, আমি একটা দিচ্ছি। ওকে, গেট স্টার্ট। তো এখন এখানে বলছে ওয়েলকাম টু পেজা, ইমেল টু, আমাদের মেইলে একটি মেইল চলে গেছে। তো মেইল এখন আমাদের ইমেল ভেরিফিকেশনটা চাচ্ছে। তো আমরা যাই দেখি ইমেল আসছে কি না। মাঝে মধ্যে একটু দেরি হয়, একটু রিফ্রেশ দেই। আমরা আবার রিসেন্ট দিই, মেলটা যেহেতু চাইনি, আবার রিসেন্ট দিই। একবার না গেলে আপনারাও রিসেন্ট দিয়ে নেবেন। এই যে আমাদের মেলটা আসছে। তো মেলটা কি লিখছে এখানে, মেল ভেরিফিকেশনের জন্য আমাদের এই যে লিঙ্কটা, এই লিঙ্কটাকে আপনারা কপি করবেন।
এই লিঙ্কটাকে ধরে এখানে এরকমের এই লিঙ্কটাকে ধরে কপি করবেন, কপি করে এখানে পেস্ট করবেন, এখানে পেস্ট করবেন, পেস্ট করে এন্টার চাপবেন। এই যে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে, অলরেডি আমাদের অ্যাকাউন্টটি হয়ে গেছে। এভাবেই আমরা অ্যাকাউন্টটি আসলে ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই, আমরা ডলার ট্রান্সফার করতে পারবো বিভিন্ন জায়গা থেকে। কিন্তু আমরা যদি ডলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে চাই, অর্থাৎ পেমেন্ট যদি আমরা নিতে চাই, সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টটি এখানে দেখেন আমাদের কমপ্লিট আছে 0%, 100% কমপ্লিট করতে হবে, আমাদের প্রোফাইলটা 100% কমপ্লিট করতে হবে। এবং অ্যাকাউন্টটি এখানে আছে পার্সোনাল অ্যাকাউন্ট, আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। যখন ভেরিফাই হবে তখন লেখা থাকবে পার্সোনাল অ্যাকাউন্ট ভেরিফাই, তার মানে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেল। তো আমরা যেহেতু প্রোফাইলটা কমপ্লিট করার জন্য আমরা এখানে ক্লিক করব, যে কমপ্লিট প্রোফাইল সেটআপ, আমরা ক্লিক করে এরকম একটি পেজ আসবে। এটা আপনারা কিছু করবেন না, গেট স্টার্ট দিবেন। এখানে আপনারা দিবেন হচ্ছে ইয়োর ইন্ডাস্ট্রি আপনারা সিলেক্ট করে দেবেন। এটা এখানে আমরা আদার্স দিলাম। আর ইয়োর জব আমি দিলাম স্টুডেন্ট, আপনারা আপনাদেরটা দিবেন স্টুডেন্ট। এবার সেভ অ্যান্ড কন্টিনিউ। ওকে, এখন আমাদের ইম্পর্টেন্ট একটি পেজ আসছে। এই পেজটি হচ্ছে আমাদের অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেসটা অবশ্যই ন্যাশনাল আইডির সাথে মিল রেখে অ্যাড্রেসটি দিতে হবে। এই যে এই অ্যাড্রেসটি অবশ্যই আমি লিখে রাখছি নোটপ্যাডে সুবিধার্থে। এখান থেকে আমি অ্যাড্রেসটি কপি করি, এই যে অ্যাড্রেসটি লিখে রাখছি, কপি করে আমি অ্যাড্রেসটি, আপনাদের যদি অ্যাড্রেসটি এক লাইনে যদি না হয় তাহলে আপনারা আরও লাইন ইউজ করতে পারবেন, সে অপশন আছে। তো আমি এখানে অ্যাড্রেসটি দিলাম। এনার সিটিটা আমরা দেখি, সিটি বা টাউন হচ্ছে এনার রাজশাহী। তাহলে আমরা সিটিটা দিলাম রাজশাহী। আর রিজন হচ্ছে কোন স্টেটে উনি থাকেন, ওনার স্টেটটা হচ্ছে রাজশাহী, তবে আমরা এটাও রাজশাহী দিলাম। আপনারা আপনাদেরটা দিবেন। আই এম এ সিটিজেন অফ বাংলাদেশ, এটা ঠিক আছে, আই এম এ সিটিজেন অফ বাংলাদেশ। এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। পোস্টাল কোড খুবই ইম্পর্টেন্ট, পোস্টাল কোডটা আমরা দেখি ওনার পোস্টাল কোডটা কি। পোস্টাল কোডটা আছে 6300, আমরা পোস্টাল কোডটা দিই 6300। ওকে, আমরা এখন দেবো সেভ অ্যান্ড কন্টিনিউ। আমরা আরেকবার দেখি আমাদের এটা ঠিক আছে। ওকে, সেভ অ্যান্ড কন্টিনিউ। ওকে, এখন আমাদের একটা ফোন নাম্বার মানে ফোন ভেরিফিকেশন চাচ্ছে, তাই আমরা একটা ফোন ভেরিফিকেশন দেব। এখানে এটা আপনারা সিলেক্ট করে দেবেন, এই যে বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন। তারপর এখানে আমরা একটা ফোন নাম্বার দিই, যেহেতু আমার এটা ডেমো অ্যাকাউন্ট, যে কোনো একটা ফোন নাম্বার দেই, আপনারা আপনাদেরটা দিবেন। আমি যে কোনো একটা দেই, 627596 একটা ফোন নাম্বার দিলাম। ওকে, এরপর দেবো সেভ অ্যান্ড কন্টিনিউ। দেওয়ার পর এখন হচ্ছে এটা আরও ইম্পর্টেন্ট, দেখেন প্রোটেক্ট ইওর অ্যাকাউন্ট, মানে আপনার অ্যাকাউন্টটা প্রোটেক্ট করার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। এবং এগুলো অবশ্যই আপনারা নোটপ্যাডে লিখে রাখবেন, যা ইনফরমেশন দিবেন অবশ্যই লিখে রাখবেন। কারণ যখন আপনারা ডলার ট্রান্সফার করবেন তখন এই যে সিকিউরিটি কোডগুলো দিচ্ছেন এগুলোর খুবই প্রয়োজন হবে। তাহলে আমরা এখানে দেই, এখানে লিখছে চুজ এ কোশ্চেন, আমরা এখানে একটা কোশ্চেন দেই। আমরা যে কোনো একটা কোশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর বেস্ট চাইল্ডহুড ফ্রেন্ড, দিলাম একটা ফ্রেন্ড, তো নাম, এখানে আমরা ফ্রেন্ডের নাম দিলাম, একটা নাম দেই হাসান দি, HASAN।
হাসান দিলাম, আপনারা আপনাদেরটা দিবেন। এখন এখানে হচ্ছে এটা ইম্পর্টেন্ট বার্থডে, দেখি ওনার বার্থডেটা আমরা একবার চেক করে আসি। বার্থডেটা হচ্ছে 10 নভেম্বর 1983, 10 নভেম্বর, এটা হচ্ছে নভেম্বর দিলাম, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 1983। আবার একবার দেখি চেক করে, 10 নভেম্বর 1983। ওকে, বার্থডেটাও ঠিক আছে। এখানে বলছে সিকিউরিটি পিন, এই পিনটি ইম্পর্টেন্ট, কারণ যখনই আপনারা ডলার ট্রান্সফার করবেন, অথবা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে করেন অথবা অন্য কাউকে দিচ্ছেন বা যেখানেই ট্রান্সফার করেন না কেন, এই পিনকোডটি চাবে। তাই এই পিনকোডটি অবশ্যই কেয়ারফুলি দিবেন। আমি পিনকোডটি ডিজিট দিবেন, যে কোনো ডিজিট আমি দিলাম, 4 থেকে 8 ডিজিটের মধ্যে থাকতে হবে। তাহলে আমি 4 ডিজিটের একটি পিন দিলাম। এরপর দেব সেভ অ্যান্ড ফিনিশ। ওকে, ইউ হ্যাভ সাকসেসফুলি সেট আপ ইউর প্রোফাইল। আমাদের প্রোফাইলটি সাকসেসফুলি হয়ে গেছে। একে আমরা হোমে চলে যাই, একটু লোড নিচ্ছে। আমাদের প্রোফাইলটি কমপ্লিট আমাদের প্রোফাইল। এরকম একটা পেজ আসবে, সমস্যা নেই, এটা আপনি কেটে দিবেন, এটা কেটে দিলে সমস্যা নাই। এখন আমরা অ্যাকাউন্টটি আমাদের তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এখন যেটি করব সেটি হচ্ছে অ্যাকাউন্টটি আমরা ভেরিফাই করব। ভেরিফাই করার জন্য দেখেন এন্টার ইওর কাস্টম মেসেজ, এখানে একটা কাস্টম মেসেজ, যে কোনো একটা মেসেজ, এগুলো আপনারা অবশ্যই নোটপ্যাডে লিখে রাখবেন। আমরা লিখি হাই, যে কোনো একটা মেসেজ, আপনারা একটা মেসেজ লিখবেন, হাই পেজা দিই, হাই পিজা। এন্টার ইউর পিন, যেই পিনটা আমরা আগে দিছিলাম সেই সেম পিনটা দিতে হবে। দেখেন ইম্পর্টেন্ট কি, মানে পিনটা আবার চাচ্ছে সিকিউরিটির জন্য, আমরা পিনটা আবার দিলাম। সেট আপ সিকিউরিটি। ওকে, কমপ্লিট হয়ে গেল আমাদের প্রোফাইলটি, 100% কমপ্লিট। কনগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি সেট আপ অ্যাডভান্স সিকিউরিটি, আমাদের কমপ্লিট। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা অ্যাকাউন্টটিকে ভেরিফাই করব। ভেরিফাই করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে ন্যাশনাল আইডির ফ্রন্ট পার্ট লাগবে, ন্যাশনাল আইডির ব্যাক পার্ট আর একটা ছবি। আমরা এটা দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করব। তো আমরা দেই। ভেরিফাই করার জন্য এখানে দেখেন ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, এই যে ভেরিফাই ইউর অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করলাম ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। দেখেন ভেরিফাই ইউর অ্যাকাউন্টে ক্লিক করার পর এরকম একটি পেজ আসছে। এখানে আছে অপশন এ, কমপ্লিট দ্য ফলোয়িং। তো আমরা এখানে ডকুমেন্ট ভ্যালিডেশন, তাই ডকুমেন্ট ভ্যালিডেশনে আমরা ক্লিক করি। আমরা যেহেতু ডকুমেন্ট সাবমিট করব, এখানে আমাদের দেখাচ্ছে যে আমাদের নাম, আমরা যেই ঠিকানাগুলো দিচ্ছি সবগুলো দেখাচ্ছে, দেখেন। তো আমরা কি করব, নেক্সটে যাব। আমাদের এগুলো সবই ঠিক আছে, আমাদের আবার বলছে চেক করার জন্য, সবই ঠিক আছে। তো এখন আমরা কি করব, দেখেন এখানে আমাদের ডকুমেন্টগুলো সাবমিট করব। ডকুমেন্টগুলো সাবমিট করার জন্য এখানে কি চাচ্ছে, ফটো আইডি, আমরা কি দিয়ে আমরা ভেরিফিকেশন করব, ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট। আমরা অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করব। আপনাদের পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিয়ে করতে পারেন, সমস্যা নাই, যে কোনোটা দিয়ে করতে পারেন।
এখানে আমাদের দিতে হবে প্রথমে যেটা দিতে হবে ন্যাশনাল আইডি নাম্বার। এই দেখেন ডকুমেন্ট নাম্বার মানে ন্যাশনাল আইডি নাম্বার। তো দেখি আমাদের ন্যাশনাল আইডি নাম্বারটা কী ছিল। ন্যাশনাল নাম্বারটা আমি এখানে লিখে রাখছিলাম, তো আমি এখান থেকে কপি করে নেই। তো আমরা এখানে দেব ন্যাশনাল আইডি নাম্বার। ন্যাশনাল আইডি নাম্বার দিলাম। এখন হচ্ছে আপলোড এ ফাইল। আপলোড এ ফাইল ন্যাশনাল এখানে দেখেন তিনটা ফাইল আছে, তিনটা ফাইল। একটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট, আর এটা হচ্ছে আপনার পিকচার মানে ছবিটা সেলফি যে লেখা আছে। তাহলে আমরা ফার্স্ট পার্টটা দেই, আপলোড করি। দেখি আমাদের কোথায় আছে। আমাদের এটা হচ্ছে ফার্স্ট পার্ট। ফার্স্ট পার্টটা দিলাম। এরপরে হচ্ছে আমাদের এখন চাচ্ছে আপলোড ব্যাক পার্ট। এখানে ক্লিক করে এটা হচ্ছে ব্যাক পার্ট। এখন আমাদের একটি সেলফি দিতে হবে, সেলফি পিকচার, যেহেতু আমাদের একটা পিকচার আছে আমরা দেই পিকচারটা। এটা হচ্ছে আমার পিকচার দিলাম। যেহেতু আমার এটি ডেমো অ্যাকাউন্ট তাই কোনোটাই রিয়েল না। আমার এটা যে ভেরিফাই হবে, ভেরিফাই না হওয়ারই সম্ভাবনা বেশি। আপনারা আপনাদের রিয়েলটা দিবেন, ভেরিফাই হয়ে যাবে। তো এখন আমরা কি করব, সব কিছু ঠিক আছে, ওকে, আমরা নেক্সটে যাব। নেক্সট দেখেন, নেক্সটে যাওয়ার পর এখন আপনাকে আবার দেখাচ্ছে যেগুলো আপনি সাবমিট করছেন, সেগুলো আবার দেখাচ্ছে যে এগুলো ঠিক আছে কি না, চেক করার জন্য। যদি এগুলো সব কিছু ঠিক থাকে তাহলে আমরা কি করব, সেন্ড। ওকে, আমাদের এগুলো সব কিছু ঠিক আছে, সেন্ড করে দিলাম। তো আমাদের সেন্ড হয়ে গেছে। এখন আমাদের কি আছে, ভিউ অল ডকুমেন্ট সাবমিটেড। আমরা একবার দেখতে পারবো আর কি। যে আমরা যেগুলো আমাদের সাবমিটেড হয়ে গেছে। আমরা রিটার্ন টু ভেরিফিকেশনে যাই, ডকুমেন্ট ভেরিফিকেশন, কমপ্লিট দ্য ফলোয়িং প্রসেস। আমরা অলরেডি ডকুমেন্ট দেখেন, ভিউ ডকুমেন্ট অলরেডি আমরা সাবমিট করে ফেলছি। এখন আমরা একটু পেজটা রিলোড দেই। হোমে ক্লিক করে এই যে আমাদের ডকুমেন্ট সাবমিট হয়ে গেছে। সাবমিট হওয়ার পর ভেরিফিকেশন কমপ্লিট হতে ওরা 3-4 দিন হয়তো বা সময় নেবে। আমারটা অবশ্য একদিনের ভিতরে হয়ে গেছিলো, 24 ঘন্টার মধ্যেই হয়ে যায়। ওরা 3 দিন না, ম্যাক্সিমাম 3 দিনের ভিতরে আপনার ভেরিফিকেশন হয়ে যাবে। আপনার মেইলে একটি ইমেল চলে আসবে। এ দেখেন আমাদের একটি ইমেল চলে আসছে যে ডিয়ার ওয়েলকাম টু পেজা পার্সোনাল অ্যাকাউন্ট বেনিফিট, এগুলো মানে ডিটেলস দিচ্ছে, আপনারা এগুলো পড়ে নেবেন। আর ভেরিফাই হওয়ার সাথে সাথে আপনাদের একটি মেইল আসবে এবং এখানে লেখা থাকবে পার্সোনাল অ্যাকাউন্ট ইজ ভেরিফাই, পার্সোনাল অ্যাকাউন্ট ইজ ভেরিফাই। তো আজ আর নয়, ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব অনেকে বলছেন যে সাবস্ক্রাইব কীভাবে করে, সাবস্ক্রাইব যাবে জাস্ট এখানে একটি ক্লিক দিবেন, তাহলে সাবস্ক্রাইব হয়ে যাবে। ওকে বন্ধুরা,
ভালো থাকেন, আজ আর নয়। থ্যাংক ইউ।